সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছি আমি শাহনাজ রুমা। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট আর সম্ভাবনার কথা জানাবার। আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি নানা শ্রেণী পেশার মানুষের কথা, তুলে আনবো আপনার সমস্যা আর সুযোগের কথাও। দেশ জুড়ে চলছে নির্বাচনী আমেজ। জাতীয় নির্বাচন যেতে না যেতেই এখন চলছে উপজেলা নির্বাচনের তৎপরতা। তৃণমূলে এই নির্বাচন কতটা প্রভাব ফেলছে, কিংবা তৃণমূলের ক্ষমতায়নে এই জনপ্রতিনিধিরা কতটা সক্রিয় হবার সুযোগ পাবে, এ নিয়ে আজকের মানচিত্রে আমরা কথা বলবো। আমাদের সহকর্মীরা আছেন কয়েক জায়গা থেকে, তারা আমাদের সঙ্গে যুক্ত হবেন। আর আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে সহকর্মী সৌরভ হাবিব, পাবনা থেকে সহকর্মী পার্থ হাসান এবং সুনামগঞ্জ থেকে আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। আর আজকে আমরা কথা বলবো উপজেলা নির্বাচন নিয়ে। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মানচিত্রে। আমরা শুরুতে রাজশাহীতে যেতে চাই। রাজশাহীতে আমাদের সঙ্গে সহকর্মী সৌরভ হাবিব আছেন। আর সৌরভ, নিশ্চয়ই শুনছেন আমাকে। আমরা দেখছি আপনার পেছনে পিকআপ ভ্যানগুলো অপেক্ষা করছে। তার মানে এখানে নির্বাচনে যেসব সরঞ্জামগুলো আছে সেগুলো নেওয়ার অপেক্ষায়। সার্বিকভাবে এই সরঞ্জাম বিতরণ কার্যক্রম সম্পর্কে জানবো এবং নির্বাচনের পরিবেশ কেমন রাজশাহীতে। কিন্তু সরঞ্জাম বিতরণ হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় সরঞ্জাম পৌঁছেও যাচ্ছে। আমি কিন্তু আছি এখন রাজশাহীর দুর্গাপুর উপজেলায়। এখানে জানিয়ে রাখছি যে রাজশাহীর দুর্গাপুর উপজেলায় আজকে মোট 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে ভ্রাম্যমাণ আদালত 5 দিন করে সাজা দিয়েছে। কারণ এর মধ্যে 11 জনের নামেই নাশকতার অভিযোগ উঠেছে এবং এই 11 জনের মধ্যে আছেন কিন্তু দুর্গাপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, দুর্গাপুরের ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহার আলী, এছাড়া দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী এবং দুর্গাপুর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরীফুজ্জামান, দুর্গাপুর পৌরসভার কাউন্সিলর সোহেল রানা সহ মোট 11 জন রয়েছেন এবং এই 11 জনকে নাশকতার প্রস্তুতির সময় আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র এবং কাউসার হামিদ আমাদেরকে জানিয়েছেন যে তারা নাশকতার প্রস্তুতির সময় তাদেরকে আটক করা হয়েছে। এই সময় মেয়র তোফাজ্জল হোসেনের কাছ থেকে একটি পিস্তল সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং পিস্তলটি যদিও তার লাইসেন্স করা, কিন্তু তারপরেও আদালত বলছে যে এই নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হয়েছে। এই সময় সাধারণত প্রজ্ঞাপন জারিই থাকে বৈধ অস্ত্র জমা দেওয়ার, কিন্তু তিনি অস্ত্র জমা দেননি, যে কারণে তাদেরকে আটক করা হয়েছে এবং তাদেরকে প্রত্যেককে 5 দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে তাদেরকে আদালতে নেওয়ার জন্য প্রস্তুতি চলছে। এবং এখানে দেখতেই পাচ্ছেন যে বিজিবি সদস্যরা আছেন, র্যাব সদস্যরা আছেন, পুলিশ সদস্যরা আছেন এবং বিভিন্ন বাহিনীর সদস্যরা আছেন। এমনি যারা গ্রেপ্তার হয়েছেন তাদের কিন্তু আত্মীয় স্বজন সমর্থকরা কিন্তু এখানে আছেন, এখানে এসে ভিড় করছেন তারাও। এছাড়া জানিয়ে রাখছি যে সোহেল রানা নামের আরেকজনকে আটক করা হয়েছে। তিনি কিন্তু এখানকার যিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মজিদ সর্দারের নিকটাত্মীয় এবং তার কাছ থেকে বলা হয়েছে যে 3.5 লাখ টাকা উদ্ধার করা হয়েছে, যে টাকার কোনো জবাব। সৌরভ, আপনাকে ধন্যবাদ। আপনি থাকবেন আমাদের সঙ্গে। আবার যাব আমরা আপনার কাছে এবং জানবো নির্বাচনের পরিবেশ সম্পর্কে। এবং আপনার এই কথা ধরে আমরা যেতে চাই পাবনায়। আমাদের সহকর্মী পার্থ হাসান সেখানে আছেন। পার্থ, সৌরভ জানাচ্ছিলেন যে নাশকতার মামলায় সেখানে গ্রেফতার অভিযান চলছে এবং কয়েকজনের নামও তিনি উল্লেখ করলেন যাদেরকে গ্রেফতার করা হয়েছে কিংবা আটক করা হয়েছে। পাবনার যে নির্বাচনী পরিবেশ সেটি কেমন এবং সেই সঙ্গে প্রশাসনের তৎপরতা কেমন, কোনো অভিযান আছে কিনা? আসলে পাবনাতে যে নির্বাচনের প্রস্তুতি আসলে সেটা কিন্তু শান্তিপূর্ণভাবেই চলছে। এখন পর্যন্ত কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনার খবর আমরা পাইনি। পাবনা উপজেলা রয়েছে মোট 9টি। এই 9টি উপজেলার মধ্যে 2টি উপজেলায় কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তাছাড়া আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে পাবনায় আমরা আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলেছি। যেমন বিএনপি বলেছেন যে ভোটের সুষ্ঠু পরিবেশ নেই, এই কারণেই তারা নির্বাচনে অংশ
অংশগ্রহণ করছেন না। একইভাবে আওয়ামী লীগ কিন্তু এই অভিযোগ মানতে নারাজ। তারা বলছেন যে আসলে তাদের নিশ্চিত পরাজয় জেনেই তারা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন না। সার্বিকভাবে এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি কিন্তু শান্ত এবং স্বাভাবিকই রয়েছে। আমাদের সাথে আজকে রয়েছেন পাবনার একজন সিনিয়র সাংবাদিক। আমরা একটু তার কাছ থেকে শুনবো যে আসলে কেমন নির্বাচনের পরিবেশ রয়েছে। আজকে আমাদের এখানে যে আগামী 18 তারিখ নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনে পরিবেশ কেমন দেখছেন সার্বিকভাবে? আসলে সাধারণ জনগণ কি শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে কিনা? দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পাবনার 9টি উপজেলার মধ্যে 2টি উপজেলায় চেয়ারম্যান পদে ইতিমধ্যেই নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। সদরে ভাইস চেয়ারম্যান সহ সকল পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। শুধু সুজানগরে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে। অন্যান্য 7টি উপজেলায় সকল পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে আমরা যেটা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে নির্বাচনের যে উত্তাপ, যে নির্বাচনের যে একটা পরিবেশ থাকে সেটি বিরাজ নেই। সেটি মানুষের মধ্যে সেই উৎসাহ উৎফুল্লতা কমতি আছে। যেখানে অনেক প্রার্থী, যেটা এবারে তো নির্বাচনে শুধু ফরিদপুর উপজেলায় বিএনপির একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, অন্যান্য উপজেলা আওয়ামী লীগের নৌকা প্রতীক এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে অনেক বিদ্রোহী আমাদেরকে বলেছেন যে তারা বিভিন্ন ভয়ভীতি সম্মুখীন হয়েছেন বা হচ্ছেন। সেখানে তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে সুষ্ঠু নির্বাচন আদৌ হবে কিনা। তবে সরকারি যে প্রার্থীরা রয়েছেন তারা সবাই বলেছেন যে সুষ্ঠু নির্বাচন হবে। তবে জনগণের মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি যে সেই উৎফুল্লতা, সেই আবেগ, নির্বাচন নিয়ে যে একটা উত্তেজনা থাকে সেটি নেই। জি রুমা, যে আপনি যেমনটি শুনছিলেন যে আসলে আওয়ামী লীগ এই নির্বাচনটা কিন্তু মূলত আওয়ামী লীগ এবং বিদ্রোহী ক্যান্ডিডেটদের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। আসলে সাধারণ জনগণের কিন্তু একটা সংশয় রয়ে গেছে যে তারা আসলেই তাদের নিজস্ব ভোটটা দিতে পারবেন কিনা। তাদের মূলত তারা চাচ্ছেন যে আসলে এই নির্বাচনে তাদের ভোটাধিকার তারা যেন প্রয়োগ করতে পারে, এটাই আসলে তাদের মূল দাবি। জি পার্থ, ধন্যবাদ আপনাকে। আমরা যাব আপনার কাছে আবার। আমরা এবার সুনামগঞ্জে যেতে চাই। সহকর্মী আমিনুল ইসলাম সেখানে আছে। আমিনুল, শুনছিলেন আপনি নিশ্চয়ই যে পার্থ বলছিল যে জনগণের চাওয়া হচ্ছে তারা তাদের যে কাঙ্ক্ষিত ভোট সেটি আসলে প্রয়োগ করার সুযোগ পাবে কিনা। আপনার কাছেও একই বিষয় জানতে চাইছি, সুনামগঞ্জবাসী কি চাইছেন এবং সেই সঙ্গে যে ভোট বা কয়দিন পরে যে নির্বাচন আগামীকালকে সেটি নিয়ে আসলে প্রস্তুতি কেমন? রোমান, ধন্যবাদ আপনাকে। সুনামগঞ্জের নির্বাচনের প্রেক্ষাপট আসলে সারা দেশের মতোই আসলে অনেকটাই শান্তিপূর্ণ। কারণ এখানকার যেসব উপজেলা রয়েছে এসব উপজেলায় তেমন কোনো প্রতিদ্বন্দ্বী অনেক হাড্ডাহাড্ডি লড়াই বা অনেক বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু আমরা আমাদের চোখে এখনো পড়েনি। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমি ভোটারদের যে কথাটি আপনি বলেছেন, ভোটাররা অনেকটাই উৎসব মুখর পরিবেশে ভোট দেবেন বলে আশা করছেন। এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত শান্তিপূর্ণ। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক, যিনি আইন শৃঙ্খলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি আসলে আমি তার কাছে আসলে জানতে চাই জনাব আব্দুল আহাদের কাছে যে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি যদি আমাদেরকে একটু বলেন। ধন্যবাদ। সুনামগঞ্জ জেলার 9টি উপজেলায় 5ম উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা ইতিমধ্যে 541টি ভোট কেন্দ্রের জন্য প্রয়োজনীয় ব্যালট পেপার এবং মালামাল প্রেরণ করেছি এবং এর সংক্রান্ত বিষয়ে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার তারাও একসাথে রওনা দিয়েছে। আমাদের এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী এই জেলার 9টি উপজেলার সকল নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আমরা মনে করি যে আগামীকাল জনগণ উৎসব মুখর পরিবেশে তাদের ভোটটি প্রয়োগ করবেন এবং এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে 21 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, 1800 পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে, 6512 জন আনসার বাহিনীর সদস্য ভোট কেন্দ্রে নিয়োজিত থাকবে। এই সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য 5 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং 39 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাঠে ইতিমধ্যেই আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন হয়েছে। সার্বিক মনিটরিং এর অবস্থান থেকে বলা যায় যে 5ম উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনটি যথেষ্ট পরিমাণে আনন্দমুখর এবং উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে এবং আমরা ভোট গ্রহণের ক্ষেত্রে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সম্মান জানিয়ে বলছি যে এক্ষেত্রে নির্বাচন কমিশনের
নির্দেশনা অনুসারে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছি। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কোনো ধরনের অপচেষ্টার সুযোগ দেওয়া হবে না। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন সুনামগঞ্জের নির্বাচনী প্রচার প্রচারণা সর্বশেষ। এখানে আমি আরো একটু বিষয় একটু উল্লেখ করতে চাই যে আমাদের জামালগঞ্জ উপজেলার নির্বাচন কিন্তু নির্বাচন কমিশন থেকে স্থগিত করা হয়েছে এবং সর্বশেষ যে খবরটি রয়েছে সুনামগঞ্জের দুয়ারাবাজার উপজেলার নির্বাচনে আসলে সকাল 11টায় আসলে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল এবং এখানে আসলে এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। রুমা। জি আমিনুল, ধন্যবাদ আপনাকে। আপনি থাকবেন আমাদের সঙ্গে, আমরা একটা বিরতি নিচ্ছি। আপনি, পার্থ এবং সৌরভ তিনজনই থাকবেন আমাদের সঙ্গে। আমরা ফিরবো একটু পরে আবারও মানচিত্রে। বিরতির পরে আবারও ফিরলাম মানচিত্রে। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সাথে আছি আমি শাহনাজ রুমা। আজকে আমরা কথা বলছি উপজেলা নির্বাচন নিয়ে, আর কথা বলতে আমাদের সঙ্গে আমাদের সহকর্মীরা আছেন রাজশাহী থেকে সহকর্মী সৌরভ হাবিব, পাবনা থেকে সহকর্মী পার্থ হাসান এবং সুনামগঞ্জ থেকে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে আজকের মানচিত্রে। সৌরভ, আমরা দেখলাম কিছুক্ষণ আগেও যে রাজশাহীর যে থানার কথা, আপনি দুর্গাপুর থানার সামনে আছেন, সেখান থেকে পুলিশ ভ্যানে করে আসলে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল, আটক করে নিয়ে যাচ্ছিল। এই ধরনের যে আটক নির্বাচনের ঠিক আগের দিন, এটি আসলে ভোটারদের মনে বা স্থানীয় যারা জনগণ আছে তাদের মনে কোনো প্রভাব ফেলে কিনা? এই যে আটক যাদেরকে করা হয়েছে, এখানে কিন্তু ভ্রাম্যমাণ আদালত যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন জর্জ মিত্র এবং কাউসার হামিদ, আমি তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু বলছেন যে যাদেরকে আটক করা হয়েছে তারা নির্বাচনী নাশকতার চেষ্টা করছিল এবং এই নির্বাচনী নাশকতার অংশ হিসেবে তারা বেশ কিছু আওয়ামী লীগ যারা দলীয় প্রার্থী নজরুল ইসলামের কর্মী সমর্থকদের উপর হামলা চালানোর অভিযোগও তাদের নামে রয়েছে এবং বলা হচ্ছে যে তারা বারবার প্রতিপক্ষের উপর হামলা এবং চালাইছে। এইসব কারণে তাদেরকে আটক করা হয়েছে। এছাড়া যে মেয়র তোফাজ্জল হোসেনকে আটক করা হয়েছে, তার কাছ থেকে একটি অস্ত্র এবং গুলিও পাওয়া গেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া জানিয়ে রাখছি যে এই ধরনের পুলিশ বলছে যে মানুষের ভোটাধিকার যেন ঠিক মতো প্রয়োগ করতে পারে, সন্ত্রাসী কোনো হামলা বা আশঙ্কার ভয়ে যেন ভোট কেন্দ্র যাওয়া বন্ধ না হয়, এই কারণেই তারা এই ধরনের আটকের ঘটনা ঘটিয়েছে। এবং এছাড়া জানিয়ে রাখছি যে রাজশাহীর 8টি উপজেলায় এবার আগামীকাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং এই আগামীকাল 522টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে 216টি ভোট কেন্দ্রকে। এছাড়া মোট 16,32,000 ভোটার তাদের ভোটাধিকার আগামীকাল প্রয়োগ করবেন এবং এখানে পুলিশ সদস্য রয়েছে 2,040 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন এবং 25 প্লাটুন বিজিবি কিন্তু এই টহলে থাকবে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং যথারীতি তারা টহল দিচ্ছে এবং তারা কিন্তু কাজ করছে। রুমা, সবকিছু মিলে হয়তো আগামীকাল সুষ্ঠু সুন্দরভাবে ভোট হবে, এটাই আমরা প্রত্যাশা করি। তারপরেও জানিয়ে রাখছি যে রাজশাহীর গোদাগাড়ি, রাজশাহীর দুর্গাপুর এবং রাজশাহীর চারঘাট, এই 3টি উপজেলায় কিন্তু বেশ সহিংস ঘটার আশঙ্কা করছে প্রশাসনের পক্ষ থেকে। কারণ তারা বলছে যে এই 3টি উপজেলাতেই কিন্তু আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাঠে রয়েছে এবং তারাও কিন্তু বেশ সরব অবস্থানে রয়েছে। রুমা। সৌরভ, ধন্যবাদ আপনাকে। রাজশাহী থেকে দর্শক এবার আমরা যেতে চাই পাবনায়, সহকর্মী পার্থ হাসান সেখানে আছেন। পার্থ, 18 তারিখের উপজেলা পরিষদ নির্বাচন, জনগণের মধ্যে এই যে একটা অস্বস্তি কাজ করা, যেটি আমরা রাজশাহীতে শুনলাম যে নির্বাচনের আগের দিন আসলে নাশকতার মামলা সহ নানান মামলায় মানুষকে আটক করা, এই ধরনের কোনো ঘটনা কি আসলে পাবনাতে ঘটতে পারে কিনা বা ঘটছে কিনা বা ঘটার কোনো শঙ্কা আপনার কাছে মনে হয় কিনা, সেই সঙ্গে একটু জানতে চাই। যারা ভোটার আছেন, যারা 18 তারিখে তাদের ভোটটি প্রয়োগ করবেন, তাদের মানসিক অবস্থাটা কি রকম, তারা এইবার ভোটকে নিয়ে কতটা উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে তাদের মধ্যে? রুমা, আপনি যেমনটি বলছিলেন যে আসলে সাধারণ মানুষের মধ্যে ভোটকে নিয়ে উৎসাহ থাকলেও তাদের মধ্যে কিন্তু সংশয়টা রয়ে গেছে যে আসলেই তারা নিজেদের ভোটটা দিতে পারবেন কিনা। তাছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতার কথা আপনি বলছিলেন যে হ্যাঁ, তারা কিন্তু যথেষ্ট তৎপর এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তারা সেই সার্বিক দিকটা বিবেচনা করেই তাদের কার্যক্রম পরিচালনা করছেন। আর একইভাবে আমরা কিন্তু যারা সাধারণ ভোটার রয়েছেন তাদের সাথে বারবার কথা বলেছি, তাদের একটাই সংশয় যে আসলে গত নির্বাচনের মতো তারা যত ভোট দিতে বাধাগ্রস্ত না হয়, সুষ্ঠুভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারে এবং নিরাপদে তারা ফিরতে পারে, এটাই আসলে
তাদের আশা রয়েছেন এবং তারা তাদের মূল প্রত্যাশার জায়গাটা এটি। আমাদের সাথে কিন্তু আরেকজন সিনিয়র সাংবাদিক রয়েছেন, আমি একটু তার কাছ থেকে শুনবো যে আসলে সাধারণ ভোটাররা কি ভাবছেন এই আগামী নির্বাচন নিয়ে। আচ্ছা, এই সাধারণ ভোটারদের মধ্যে একটা ভয় বা ভীতি কাজ করছে যে আসলে তারা তাদের ভোটটা প্রয়োগ করতে পারবেন কিনা। আপনি একজন সিনিয়র সাংবাদিক হিসাবে কিভাবে দেখছেন এবং তারা তাদের মতামত নিয়েছেন, কি বুঝতে পেরেছেন? ভোটাররা নিশ্চিন্তে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়, কিন্তু সেই সিচুয়েশনটা তৈরি করার দায়িত্ব প্রশাসনের। গত নির্বাচনে যেভাবে ভোট হয়েছে তাতে ভোটাররা শঙ্কিত, সংশয়ের মধ্যেও আছে তারা আদৌ তারা ভোট কেন্দ্রে তাদের ভোটটা সুষ্ঠুভাবে দিতে পারবে কিনা, এই সংশয় তো সবার মধ্যে রয়ে গেছে। তবে প্রচারণা বেশ গ্রাম অঞ্চলে ভালোই আছে। নির্বাচন আপনার সদর বাদে আর যে সমস্ত উপজেলা নির্বাচন হচ্ছে সে সমস্ত এলাকায় প্রচারণা ভালোই চলছে। এখন ভোটের সময় আমরা দেখতে পারবো আসলে প্রকৃতপক্ষেই ভোটের দিকে মানুষজন ঝুঁকছে কিনা। যে যেমনটি শুনছিলেন রুমা, যে আসলে সবার কিন্তু একটি সংশয়, যেটা বারবার আমি বলছি, যে আসলে তারা তাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে চায়। এখন দেখার বিষয় যে 18 তারিখ আসলে নির্বাচনের পরিস্থিতি কেমন থাকে। এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ। পার্থ, ধন্যবাদ আপনাকে। আমরা এবারে যেতে চাই সুনামগঞ্জে, সহকর্মী আমিনুল ইসলাম সেখানে আছেন। আমিনুল, শুনছিলেন যে সুনাম আমরা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন পাবনা থেকে পার্থ বলছিলেন যে জনমনে একটা সংখ্যা কিন্তু থেকেই যাচ্ছে, যদিও তাদের মধ্যে এই নির্বাচন নিয়ে উৎসাহ উদ্দীপনা আছে। আপনার কাছে আমরা একটু জানতে চাইবো যে আপনার সুনামগঞ্জবাসী তারা কতটা অপেক্ষা করছে এই কালকে ভোটকে কেন্দ্র করে, মানে কতটা উৎসাহ উদ্দীপনা তাদের মধ্যে আছে, এবং সেই সঙ্গে বিএনপি তো নির্বাচনে অংশ নিচ্ছে না, এই উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মধ্যে যেসব প্রার্থী অংশ নিচ্ছেন, সুনামগঞ্জের বিভিন্ন জায়গায় কি অবস্থা, বিদ্রোহী প্রার্থী আছে কিনা? রোমা, আসলে সুনামগঞ্জের বিদ্রোহী প্রার্থী আসলে গতকালকে যে সদর উপজেলার যে বিদ্রোহী প্রার্থী তিনি সংবাদ সম্মেলন করেছেন এবং বলছেন যে তাদেরকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বিষয়টি আমি আবারও বলবো যে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক, এবং আমি আবারও একটু জেলা প্রশাসক মহোদয়ের কাছে জানতে চাইবো যে যেহেতু ভয়ভীতির যে প্রশ্নটি আসছে, নির্বাচনে যদি এই ধরনের কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যায় তাহলে আপনারা কি ধরনের ব্যবস্থা নেবেন? আজকে আমার সাথে বেশ কয়েকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর টেলিফোনে কথা হয়েছে। তারা বিভিন্ন ধরনের অভিযোগের বিষয়ে আমাকে জানিয়েছে। আমি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এলাকার সহকারী রিটার্নিং অফিসার এবং উপজেলা নির্বাহী অফিসারগণের সাথে কথা বলেছি। তারা সরেজমিন বিষয়টি তদন্ত করছে এবং আমাকে ফিডব্যাক জানিয়েছে। আমার এ পর্যন্ত পাওয়া তথ্য মতে সেই রকম কোনো বড় ধরনের কোনো সুনির্দিষ্ট অভিযোগ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকে নেই। তবে আমরা আশা করছি যে কালকে নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ পরিবেশে হবে। এক্ষেত্রে যদি কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোন রকম গোলযোগের চেষ্টা করে তাহলে নির্বাচন কমিশনের প্রদত্ত নির্দেশনা মোতাবেক আমরা তাৎক্ষণিকভাবে ভোট গ্রহণ কার্যক্রম বন্ধ করে দিব অথবা স্থগিত রাখবো। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন সুনামগঞ্জের নির্বাচনের সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে রুমার কাছে। আমিনুল, ধন্যবাদ আপনাকে। সেই সঙ্গে ধন্যবাদ পার্থ হাসান আপনাকেও এবং সৌরভ হাবিব আপনাকেও আমাদের এই নির্বাচনের সম্পর্কে, কালকের যে নির্বাচন সেটি সম্পর্কে জানানোর জন্য। নিশ্চয়ই আমরা আশা করছি যে এই যে নির্বাচন, জনগণের যারা ভোটার আছেন তাদের মধ্যে নানা রকম শঙ্কা আছেন, সেই সঙ্গে উৎসাহ উদ্দীপনাও আছে তাদের মনে, সবকিছু ছাপিয়ে আসলে তাদের যে সেই নির্বাচন সেটি আসলে গ্রহণযোগ্য তাদের কাছে হবে এবং সেই নির্বাচনে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আবারও। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ সঙ্গে ছিলেন।